নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় ল্যাভেন্ডার ফুল গাছ। ল্যাভেন্ডার ফুল গাছ ইনডোরে করা যায়, ঠিক আছে, ঘরের মধ্যে রাখা যায়। এটা একটা টবে রোপণ করে বা টবে পুঁতে, হ্যাঁ, এই গাছটাকে ঠিকঠাক জল টল দিয়ে সুন্দর করে, হ্যাঁ, যত্ন করলে গাছটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। এবং দেখবেন যে নীলচে রঙের বা বেগুনি রঙের স্টিক মতো হবে, তাতে ফুলগুলো হবে এবং এই ফুলগুলো ভীষণ সুগন্ধিত, ঠিক আছে। মানে ল্যাভেন্ডারের গন্ধ বেশি ইউজ করা হয় সাধারণত যে ট্যালকাম পাউডার আমরা ইউজ করি না, সেই ট্যালকাম পাউডারে দেখবেন লেখা থাকে যে ল্যাভেন্ডারের সুগন্ধে সমৃদ্ধ, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিসই, হ্যাঁ, গাছগুলো আমরা হয়তো কম বেশি চিনি, কিন্তু কি পারপাস ব্যবহার করতে হয়, কেন রাখতে হয়, এটা আমরা জানি না, ঠিক আছে। এটা তো ল্যাভেন্ডার গাছ হচ্ছে সাধারণত টবে করে বা বাড়ির সামনে, হ্যাঁ, এটাকে মানে মাটিতে আর কি পুঁতে এটাকে গাছ করা যায়। এবার হচ্ছে কি, ল্যাভেন্ডার গাছ কিন্তু যেখানে করতে হয় সেটা হচ্ছে হয় উত্তর দিক, নয়তো পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে ল্যাভেন্ডার গাছ করতে হয়, হ্যাঁ। আর আপনি যদি টবে করেন তাহলে হচ্ছে টবটাকে, হ্যাঁ, ঘরের উত্তর দিক, পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে অনায়াসে রাখতে পারেন, ঠিক আছে। এবার হচ্ছে কি, ল্যাভেন্ডারের যখন ফুল ফোটে, হ্যাঁ, তখন খুব সুন্দর গন্ধ বেরোয়, এত সুন্দর গন্ধ বেরোয় যে মানে, এবং গন্ধটা কিন্তু উগ্র নয়, গন্ধটা মৃদু গন্ধ। এবার হচ্ছে কি, ল্যাভেন্ডারের যে গন্ধটা, ল্যাভেন্ডার সাধারণত মানে স্মেল থেরাপিতে কাজে লাগে, হ্যাঁ। আপনি যদি ধরুন খুব টায়ার্ড হয়ে গেছেন, হ্যাঁ, ঘরে ল্যাভেন্ডারের যদি ফুল থাকে আর কি, মানে গাছে ফুটেছে, তার যে সুগন্ধটা হবে, আপনি যদি কোনো জায়গায় একটা জায়গায় বসে, হ্যাঁ, বা ধরুন বিছনায় শুয়ে রয়েছেন, হ্যাঁ, চোখ বুজে হালকা করে যদি ঘ্রাণ নেন বা নিঃশ্বাস টানতে থাকেন, তার যে মানে সুন্দর সুগন্ধ, সেটা হচ্ছে কি, আমাদের যে মস্তিষ্ক, যে স্নায়ু আছে বা আমাদের অঙ্গে যে সকল স্নায়ু আছে, সেই স্নায়ুগুলো, হ্যাঁ, মানে খুব স্নায়ুর ব্যাপারটা কি, স্নায়ু যত, আমরা তো সারাদিন কাজকর্ম করি করি, তো এবার হচ্ছে কি, যে একটু যদি শুয়ে থাকি বা একটু যদি চোখ বুজে বসে থাকি আর সঙ্গে যদি ল্যাভেন্ডারের গন্ধ থাকে ফুলের, তাহলে পরে কি হয়, আমাদের স্নায়ুগুলো সতেজ হয়ে ওঠে, ঠিক আছে। এবং শরীরে একটা দেখবেন, হ্যাঁ, হালকা এনার্জি এসে যায়। আর মনে হয় যেন যে মানে আপনি যেন এমন একটা জায়গায় রয়েছেন যে সেই মুহূর্তে আপনার যে মানসিক চাপ, যে টেনশন, সেটা কিন্তু দূর হয়ে যায়, ঠিক আছে। তা আমরা সবাই কম বেশি যারা কাজ করি বা বাড়িতে থাকি বা ইয়ে করি, সবাই কম বেশি একটা মানসিক চাপে ভুগি বা একটা অজানা চাপ থাকে, যে এই রে এটা হবে না তো, এই রে ওইটা হবে না তো, মনে হয় এইটা হয়েছে, ঠিক আছে। এই যে মানসিক চাপ, ঠিক আছে, এটা কিন্তু ল্যাভেন্ডার যদি ঘরের পূর্ব বা উত্তর পূর্ব দিকে থাকে এবং সেই ল্যাভেন্ডার গাছে যদি ফুল থাকে, তার যে সুগন্ধ হবে, সেই সুগন্ধতে দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের, হ্যাঁ, এবং জীবনধারাটা পাল্টে যাবে, ঠিক আছে। আর যাদের ধরুন দাম্পত্য অশান্তি, হ্যাঁ, বা নতুন বিয়ে করেছে, তারা যদি এই ল্যাভেন্ডার গাছটা রেখে দেয়, এর যে সুগন্ধ বা ইয়েটা বেরোবে, হ্যাঁ, তাদের দেখবেন একটা এক্সট্রা এনার্জি থাকবে, ঠিক আছে, এবং একটা শরীরে চনমনে ভাব থাকবে,
ঠিক আছে, এবং দাম্পত্য জীবনে তারা সুখী থাকবেন। তা ল্যাভেন্ডারের এই হচ্ছে গুণাবলী, যার জন্য এই গাছটা কিন্তু ঝট করে পাবেন না। এটা কিছু নার্সারি থেকে ঘুরে ফিরে একটু কালেক্ট করবেন, গাছটা করে একটা টবের মধ্যে করবেন। হ্যাঁ, একটু যত্ন করতে হবে গাছটাকে কিন্তু। হ্যাঁ, দেখুন যে কোনো গাছই আপনি সেটা পুঁতলে পারে, হ্যাঁ, তার থেকে ভালো কিছু পেতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে গাছের পেছনে। গাছ কিন্তু আপনাকে ঠকাবে না, আপনাকে যেমন সুন্দর অক্সিজেন দেবে, সঙ্গে সুন্দর সুগন্ধ দেবে, সেটা আপনার মানসিক টেনশন দূর করবে। হ্যাঁ, এবং এই গাছটা বাড়িতে রাখা খুবই ইতিবাচক। যে নেগেটিভ এনার্জি থাকে আমাদের বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে, সেগুলো হ্যাঁ এই ল্যাভেন্ডার দূর করে দেয়, ল্যাভেন্ডার গাছ দূর করে দেয়। আর ফুলের সুঘ্রাণের তো কাহিনী বললাম, হ্যাঁ, যে আমাদের স্নায়ুতন্ত্রকে ভীষণ সতেজ রাখে। ঠিক আছে, এই সুঘ্রাণে। তো এই হচ্ছে আজকের ল্যাভেন্ডারের বিষয়ে বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।